তো এবারে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের ফুল। ফুল হচ্ছে গাছের সেই অংশ যেটা উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। মানে একটা আম গাছ, আমের যে মুকুল হয় যেটাকে ফুলের কুড়ি বলে আমের, সেই কুড়িটা যখন পরাগযোগ ঘটবে, পরাগযোগ ঘটার পরে সেখান থেকে আম হবে। আম থেকে বীজ, বীজের মধ্যে থাকে লুকিয়ে একটা প্রাণ, সেই বীজটা আবার মাটিতে পড়ে নতুন আম গাছ জন্ম করে। তাহলে একটা আম গাছ থেকে অনেক আম গাছ হলো। তাহলে কি হলো ব্যাপারটা? আম গাছের বংশবিস্তার হলো। তাহলে ফুল হলো সেই অংশটা যেটা একটা গাছের বংশবিস্তারে সাহায্য করছে। এবারে দেখতে হবে যে ফুল কয় প্রকার হয়ে থাকে। নর্মালি ফুল দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সম্পূর্ণ ফুল, এটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল বলতে কি বোঝো? সম্পূর্ণ ফুল বলতে যে ফুলেতে চারটা স্তবক থাকছে, বৃতি, বয়িতায়তা আছে বৃতি না বয়িতা আছে বৃতি, শুধু বৃতি, হ্যাঁ বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, আর বলা হচ্ছে স্ত্রীস্তবক। পুংস্তবক বা পুংকেশর, আর স্ত্রীস্তবক বা গর্ভকেশর, দুটো মনে রাখবো, ঠিক আছে? পুংস্তবকের আসল নাম পুংকেশর আর স্ত্রীস্তবকের আসল নাম গর্ভকেশর। এবারে আমরা প্রত্যেকটা পার্ট সম্বন্ধে দেখে নেবো। দেখো এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে বৃতি। প্রত্যেকটা ফুলের দেখবে নিচের দিকটাতে একটা সবুজ রঙের কোটেড থাকে, পাপড়ির ওপরে একটা সবুজ রঙের কোটেড থাকে, সেটাকে বলা হয় বৃতি, ঠিক আছে? এটি হচ্ছে ফুলের প্রথম স্তবক। বৃতি কি? ফুলের প্রথম স্তবক। এটা কি রঙের হয়ে থাকে? সবুজ রঙের হয়ে থাকে। বৈশিষ্ট্যগুলো দেখো আমি কি কি বলছি। এটি ফুলের প্রথম স্তবক, এটি সবুজ হয়। এর কাজ কি হয় দেখো, দলমণ্ডলকে, ফুলের যে মোটা মোটার সঙ্গে দলমণ্ডলকে ধরে রেখেছে, আর যেহেতু সবুজ হয় সেহেতু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এটা হচ্ছে বৃতির কাজ। এরপরে আমরা যেটা পাবো সেটাকে কি পাবো? দলমণ্ডল। সবাই নিশ্চয়ই ধুতরা ফুল দেখেছো, একটা সাদা পাট থাকে, তাই তো? এই যে সাদা পাটটা দেখতে পাচ্ছ, এই যে পাটটা পুরো সাদা থাকে ধুতরা ফুলের, এই পাটটাকে বলা হচ্ছে দলমণ্ডল, ঠিক আছে? দলমণ্ডল বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন ধুতরা ফুলের ক্ষেত্রে সাদা, গোলাপের ক্ষেত্রে কি হবে? সেটা লাল হয়, কালো হয়, গোলাপি হয়। গোলাপের ক্ষেত্রে যেটাকে আমরা পাপড়ি বলে থাকি, সেটা কি ভদ্র ভাষায় কি বলা হয়? দল বা দলমণ্ডল। তো এইটাকে বলা হচ্ছে দলমণ্ডল। এটা বিভিন্ন বর্ণের হয়। এটা রংটা বিভিন্ন হওয়ার জন্য এটা কি করে, মানে কীটপতঙ্গকে তার উজ্জ্বল বর্ণ দিয়ে আকৃষ্ট করে পরাগযোগে সাহায্য করে। আরেকটা ব্যাপার আছে, আমি একটা বললাম না পুংস্তবক স্ত্রীস্তবক, এই দুটো কিন্তু এই পাপড়ির ভেতরে থাকে। তাহলে পাপড়ির ভেতরে থাকছে পুংস্তবক স্ত্রীস্তবক, তাহলে সেই পুংস্তবক স্ত্রীস্তবককে কি করছে? দলমণ্ডল রক্ষা করছে। তাহলে এর কাজ কি কি হলো? এটা উজ্জ্বল বর্ণের হয়, কীটপতঙ্গকে আকৃষ্ট করে, আর কি করছে? পুংস্তবক আর স্ত্রীস্তবককে রক্ষা করছে। তাহলে এই আমার বৃতি কাকে বলে? বৃতির বৈশিষ্ট্য, বৃতির কাজ। দলমণ্ডল কাকে বলে? দলমণ্ডলের বৈশিষ্ট্য, দলমণ্ডলের কাজ। হয়ে গেল। এবারে আমরা কি করবো? পুংস্তবক আর স্ত্রীস্তবক, এটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ? তোমাদের নোটস লেখাতেই সময় চলে যায়, কিভাবে আর বোর্ডে ছবি এঁকে বোঝাবো, ঠিক তো? এইটা হচ্ছে আমাদের পুংস্তবক। এটা কি বলা হয়? পুংস্তবক। পুংস্তবকের মধ্যে দুটো পার্ট থাকে, এটা হচ্ছে পুংদণ্ড বলা হয়। কি বলা হচ্ছে? পুংদণ্ড। আর এটাকে বলা হচ্ছে পরাগধানী। কি বলা হয়? পরাগধানী। এই যে মাথায় পরাগধানীটা, এইটাকে যদি কেটে দেওয়া হয়, আমরা এরকম একটা হাফ কাপের মতো জিনিস পাবো, যেটার ভেতরে এরকম ছোট ছোট থলি করা আছে। কি করা আছে? থলি করা আছে। এইগুলোকে বলা হচ্ছে পরাগথলি। কি বলা হয়? পরাগথলি। এই পরাগথলির মধ্যে এরকম বিন্দু বিন্দু প্রস্তুত দানার মতো অনেক থাকে, ঠিক আছে? এইগুলোকে বলা হচ্ছে পরাগরেণু। কি বলা হয়? পরাগরেণু। এদের কাজ হচ্ছে কি? পরাগরেণু উৎপন্ন করা। এইটা হচ্ছে আমাদের পুংগ্যামেট। মানে এইটাই হচ্ছে কি করবে, আরেকটা এরকম পার্ট থাকে স্ত্রীস্তবকের, মানে পুংস্তবকের এই পরাগরেণু আর স্ত্রীস্তবকের ডিম্বাণু, এটা মিলিত হবে। মিলিত হলে তবে সেখান থেকে নতুন বীজ সৃষ্টি হবে। এইটাকে তৈরি করার জন্য এই পার্টটা। তাহলে এটাকে আমরা কি বলছি? পুংস্তবক। দেখতে কেমন দেখতে পেলে? পুংস্তবক। এটাকে যদি কাটা হয়, এটাকে যদি কেটে দেওয়া হয়, এরকম পার্ট পাবো। তার মধ্যে থাকছে পরাগথলি, পরাগথলির মধ্যে থাকছে কি? পরাগরেণু। এই পরাগরেণুই কিন্তু আমাদের বংশবিস্তারে সাহায্য করে। তো পরাগরেণু উৎপন্ন করাই হচ্ছে ফুলের
স্তবকের মেন কাজ। বোঝা গেল? এরপরে আমরা পরের টপিকে যাই, স্ত্রীস্তবক। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এইটা দিয়ে কি প্রশ্ন হবে, পুং স্তবক বলতে কি বোঝো, পুং স্তবকের কয়টি অংশ কি কি, ঠিক আছে। পুং তারপরে বলা হবে পরাগধানীর ভেতরে কি থাকে, পরাগধানীর ভেতরে থাকছে পরাগথলি, পরাগথলির ভেতরে কি থাকে, পরাগ রেণু। উদ্ভিদের পুং জনন কোষ কোনটি, পরাগ রেণু, তাই তো, মানে যেটা জননের সাহায্য, সেটা কি সাহায্য করছে, পরাগ রেণু। এটা মুছে দিই আমি। এরপরে আমাদের যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে আমাদের স্ত্রীস্তবক। দেখো স্ত্রীস্তবকের একটা বিশাল পার্ট আছে। স্ত্রীস্তবকে এইখানটাতে একটা থলির মতো পার্ট প্রথমে করা আছে, তার মধ্যে এখানে একটা দণ্ড আছে। এই দণ্ডটা উঠে যাওয়ার পরে এইখানটাতে আবার চ্যাপ্টা করে একটা পার্ট থাকে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে গর্ভাশয়। কি বলা হয়, গর্ভাশয়। এটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড, আর এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে এটাকে বলা হচ্ছে স্ত্রীস্তবক, অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের আবার 3টে পার্ট। তাহলে এখানে কোশ্চেন আসবে ফার্স্ট, স্ত্রীস্তবক বলতে কি বোঝো, স্ত্রীস্তবকের কয়টি অংশ আর কি কি। যদি তোমাকে খুব ভালো করে এই ছবিটা দেখানো হয় তাহলে ছবিটার স্টাইলটা হয়ে যাবে। পুরো কলসির মতো লাগছে না? তাহলে এই জায়গাটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড, এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। প্রত্যেকটা পার্টের কাজ বলে দিচ্ছি, খালি স্ত্রীস্তবকের কাজটা তোমাদের হয়ে যাবে জানা। এই গর্ভ যে মুণ্ড, এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। আমরা সেই পুংস্তবক দেখেছিলাম, পুংস্তবকের পরাগরেণু আছে পরাগথলির মধ্যে, সেই পরাগথলির থেকে পরাগরেণু উড়ে এসে এখানে পড়ে যাবে। এখানে তাহলে কি পড়বে, পরাগরেণু। সেই পরাগরেণু থেকে, পরাগরেণুর ভেতরে থেকে নিউক্লিয়াস, কি হবে, পরাগরেণু এর ভেতর দিয়ে একটা রাস্তা তৈরি করবে। কি তৈরি করবে, একটা রাস্তা। সেই রাস্তা তৈরি করে ও ভেতরকে আসবে। এখানটা একটা ঘর রয়েছে, এই ঘরের মধ্যে ডিম্বাণু থাকে। কে থাকে, ডিম্বাণু। এই রাস্তার মধ্য দিয়ে এখানে থাকা পরাগরেণু নিউক্লিয়াসটি ভেতরকে আসবে, এসে এইটাকে নিষিক্ত করবে। কি করবে, নিষিক্ত। যখন এটাকে নিষিক্ত করবে তখন এখান থেকে কি উৎপন্ন হবে, বীজ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, বীজ। এই বীজ ভবিষ্যতে কি জন্ম দেবে, নতুন চারা গাছের জন্ম দেবে। তাহলে এর কাজ কি, এর কাজ হচ্ছে পরাগরেণুকে রিসিভ করা, অর্থাৎ পরাগরেণুকে ধারণ করবে। এর কাজ এই পথ দিয়ে কি করবে, পরাগরেণু নিউক্লিয়াসকে আসতে সাহায্য করবে, একটা পথ তৈরি করতে সাহায্য করবে। আর এর কাজ কি, এখানেতে কি করবে, পরাগরেণু আর ডিম্বাণুকে নিষিক্ত করে বংশ বিস্তারে, উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করবে। এই হচ্ছে আমাদের স্ত্রীস্তবকের কাজ। তাহলে কি কি করবো আমরা স্ত্রীস্তবক থেকে, স্ত্রীস্তবক বলতে কি বোঝো, স্ত্রীস্তবকের কয়টি অংশ কি কি, স্ত্রীস্তবকের বৈশিষ্ট্য আর স্ত্রীস্তবকের কাজ। জাস্ট এই রান করলেই আমাদের কিন্তু ফুলের সমস্ত কাজ শেষ। আমরা তাহলে কি কি করলাম, ফুল, ফুলের দুটো পার্ট, একটা সম্পূর্ণ ফুল, একটা অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল বলতে কি বোঝো, অসম্পূর্ণ ফুল বলতে বোঝালাম। এবারে ফুলের বিভিন্ন অংশ কি কি পেলাম, 4টে স্তবক পেলাম মেনলি। সেই 4টে স্তবকের মধ্যে আমরা প্রত্যেকটা স্তবক সম্বন্ধে কিন্তু ছবি এঁকে এঁকে জানলাম। তাহলে এই 4টে স্তবক সম্বন্ধে ডিটেলসে তোমরা কিন্তু বইটা রিডিং করবে, এবং আমি যে কোশ্চেনগুলো বললাম ভালো করে করলে। প্রত্যেকটা স্তবকের সংজ্ঞা, বৈশিষ্ট্য, কাজ। প্রত্যেকটা স্তবকে কি বললাম, সংজ্ঞা, বৈশিষ্ট্য, কাজ। আর যদি কোনো মানে প্রকার থাকে, তার আবার যদি কোনো অংশ থাকে সেই অংশগুলোকে দেখাতে হবে। যেমন স্ত্রীস্তবকের 3টে অংশ আছে, পুংস্তবকের 2টো অংশ আছে। পুংস্তবকের 2টো অংশ বলেছিলাম, কি কি বলেছিলাম, পুংদণ্ড, পরাগধানী। পরাগধানীর মধ্যে পরাগথলি থাকছে, পরাগথলির ভেতরে থাকছে পরাগ রেণু, মনে আছে। তেমন স্ত্রীস্তবকের 3টা পার্ট বললাম, হয়ে গেল। আর কি বলেছিলাম, বৃতি। বৃতি কাকে বলে বলেছিলাম, দেখো প্রত্যেকটা যে বৃতি, তুমি যদি বৃতিটাকে ভালো করে কেটে দাও, বৃতিটাকে কাটলে দেখবে এরকম এরকম খাঁজ খাঁজ পার্টগুলো পাবে তো। এই যে এক একটা পার্ট যদি আলাদা করে দাও, এই যে এক একটা পার্ট, এটা একটা, এটা একটা, এটা একটা, এলামকে এক একটাকে বলা হচ্ছে বৃত্তাংশ। বৃত্তির এক একটা অংশকে কি বলা হয়, বৃত্তাংশ। তেমন দলমণ্ডল যেটা আছে, যেটা দল ছিল, সেই বড় এরকম পার্টটা ছিল না, ওটাকে যদি তুমি কেটে দাও এরকম এরকম একটা পার্ট পাবে। আর যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কেটে দাও তখন একটা অংশকে কি বলা হবে, দলাংশ। দলের একটা অংশকে বলা হচ্ছে দলাংশ, বৃত্তির একটা অংশকে বলা হচ্ছে বৃত্তাংশ। তো ফুল সম্বন্ধে একটু যেটা আমাদের সবগুলোই কভার হয়ে গেল, ঠিক আছে। একটা আদর্শ ফুলের ছবি এঁকে বিভিন্ন অংশ তোমরা কিন্তু আঁকবে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়েছে, একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ। জবা ফুলটা দেখিয়েছে, সবাই কিন্তু ধুত্রা ফুলটা আঁকবে।
কারণ ধূত্র ফুলের ছবিটা খুব ভালো হয় এবং ক্লিয়ারলি বোঝা যায়, ঠিক আছে। আর এই যে যে পার্টগুলো বললাম, যখন তুমি স্ত্রীস্তবক সম্বন্ধে লিখবে, স্ত্রীস্তবকের সংজ্ঞা দিলে তোমাকে স্ত্রীস্তবক লিখতে হবে, অবশ্যই ছবি আঁকতে হবে। পুংস্তবক লিখতে দিলে পুংস্তবকের ছবি আঁকতে হবে, বৃত্তি লিখতে দিলে বৃত্তির ছবি আঁকতে হবে। এর ক্ষেত্রে বিশেষ করে ফুলের ক্ষেত্রে বা পাতার ক্ষেত্রে যে যে তুমি সংজ্ঞাগুলো লিখবে, সেক্ষেত্রে বক্সের মধ্যে তার ছবিটা দেবে, তবে কিন্তু পরীক্ষায় ভালো নাম্বার পাবে। ক্লিয়ার? এটা করালো। যদি কিছু বুঝতে অসুবিধা থাকে ভিডিও তো দেখলি আমার, আর তারপরে যদি কিছু বুঝতে অসুবিধা থাকে তখন আমাকে আবার পরের দিন বলবি, আমি আবার ডিটেলস বলে দেবো। সুতরাং এতে কী কী কোশ্চেন হতো বুঝতে পারছো জিনিসটা? রেডি করতে হবে কোশ্চেনগুলো, রেডি করতে কোশ্চেনগুলো, এই কোশ্চেন হবে রিডিং করে করে কোশ্চেনগুলো রেডি কর, ঠিক আছে? দিয়ে আমাকে দেখা।